দর্শক শুভেচ্ছা সবাইকে। আমি মুঠশুনে এসে সবাইকে স্বাগত জানাচ্ছি মহানগর নিউজের ইফতার আয়োজনে। দর্শক, আজকে আমরা এমন একটা রেস্টুরেন্টে এসেছি যেটা মোটামুটি সবার কাছে খুবই পরিচিত এবং যে কোনো বয়সী মানুষজনই এখানে এসে খেতে খুবই পছন্দ করেন। দর্শক, আজকে আমরা যে রেস্টুরেন্টে এসেছি সেটি হচ্ছে রোদেলা বিকেল। এবং রোদেলা বিকেল মোটামুটি সবাই চিনে এবং অনেকেরই ভীষণ পছন্দের। তো দর্শক, আমরা একটু শুরু করি যে তাদের কি কি ইফতার আইটেমসগুলো আছে সেটি নিয়ে। প্রথমে আমরা একটু ডেজার্ট আইটেমগুলো দেখি। এখানে ফিরনি আছে এবং দই আছে, এছাড়া আছে তাদের ম্যাঙ্গো লাচ্ছি, যেটা তাদের একটা ড্রিঙ্কস আইটেমের মধ্যে আছে। এখন গরমকাল, অলরেডি বাজারে আম আসতে শুরু করেছে এবং তাদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি যে তারা এই আমটা আসলে সংরক্ষণ করে রাখে এবং পরবর্তীতে ইফতারের সময় তারা এটা যেভাবে হোক প্রসেস করে তারা লাচ্ছিটা বানায়। এরপর দর্শক আছে এখানে ফিরনি, পাটিসাপটা পিঠা, রয়েছে বিফ বটি কাবাব, বিফ শর্মা, এরপর আছে চিকেন সাসলিক, এরপর আছে সিঙ্গারা, সমুচা, এরপর লাচ্ছা পরোটা, এরপর আছে চিকেন টিক্কা, এরপর আছে চিকেন ললিপপ, এবং আছে বিফ আকনি বিরিয়ানি এবং আছে তাদের যে খাসির পায়াস সেটি। দর্শক, তাদের মোট 22টি আইটেম রয়েছে এবং এই 22টি আইটেম দিয়ে তারা তাদের যে ইফতারের মেনুটি আছে সেটি তারা সাজিয়েছে। দর্শক, আমরা এবার একটু কথা বলবো এখানে যিনি এক্সিকিউটিভ শেফ তার সাথে। হ্যাঁ, আপনারা আসলে ইফতার আইটেমের মধ্যে কোন আইটেমগুলোকে বেশি প্রায়োরিটি দেন? আমরা এখানে আমাদের 22টা আইটেম আছে, এই 22টা আইটেমকে আমরা প্রাধান্য দিই এবং আমাদের এখানে যে মাটন হালিম, চিকেন হালিম কিংবা মেজবান বিফ, স্পেশাল শাহি জিলাপি এবং আপনার মাটন পায়া। আচ্ছা ভাই, একটা জিনিস জানতে চাই যে রোদেলা বিকেলের যে খাবার এটিকে কেন মানুষ প্রাধান্য দিবে বা এর বিশেষত্ব কি এখানকার খাবারের? আমাদের এই খাবারে যে আমরা মশলাগুলি ব্যবহার করি সেই মশলা প্রত্যেকটা আইটেমই মশলা আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি আর কি। আমাদের ছাড় ওইটা বাইরে থেকে সে নিজেই নিয়ে আসে এবং মশলায় আমরা কোনো কম্প্রোমাইজ করি না এবং সানফ্লাওয়ার অয়েলটা আমরা ব্যবহার করি এবং অলিভ অয়েল, মিটের ক্ষেত্রেও তরতাজা ব্যবহার করে থাকি আর কি এবং ফ্রেশ। আজকেই আমাদের শেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, ওনার সাথে কথা বলে আমরা যেটা জানলাম যে তারা আসলে খুবই ফ্রেশ খাবার সার্ভ করে এবং যার কারণে যারা এখানে খেতে আসেন তাদের কাছে রোদেলা বিকেল একটি বিশ্বস্ততার জায়গা এবং তারা মশলা কিংবা যে অন্যান্য অয়েল আছে সেটি একেবারে বাইরে থেকে তারা ইম্পোর্ট করে তারা এখানে সেটি দিয়ে রান্নাবান্না করে। তো দর্শক, আজকে আমরা এখানেই শেষ করি। আগামী পর্বে নিশ্চয়ই আমরা অন্য কোনো নতুন রেস্টুরেন্টে যাব এবং সেখানে গিয়ে যে তাদের ইফতার আইটেমসগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।